হাই সবাইকে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি এতদিন যেই অনুষ্ঠান বলতাম সেটারই। তো আজকে এখন সকাল সকাল বসে পড়েছি আলতা পড়তে। এখন সকাল বলতে তাও 10টা সাড়ে 10টা বাজে। আলতা পড়ছিলাম আর সামনেই এখানে জিনিসগুলো যেখানে বসবো সেটা রেডি হচ্ছিল, তার জন্য জিনিসপত্র চলে এসেছিলো। তাই সবাই দেখছিল জিনিসগুলো ঠিকঠাক আসছে কি না। আর আজকে তেমন কোনো ভিডিও করতে পারিনি, হয়তো ভেবেছি আমি অনেক কিছু করব, হয়তো তেমন কোনো বাড়ির কাজ ছিল না, কিন্তু আমি তাও সময় পাইনি কিছু করার। তো যাই হোক, তারপর আমি রেডি হয়ে তো নিজেই ভাবছিলাম যে বাহ কি সুন্দর লাগছে। আমার ভালো লাগছে, কার কী লেগেছে আমি জানি না, আমার ভালো লেগেছে। হাই গাইজ, আজকে আবার বেবি শাওয়ার ছিল। তো আমাদের বেবি শাওয়ার কমপ্লিট। এখন সন্ধ্যা না, রাত 7টা বাজে। তো সারাদিনে যা যা হয়েছে এগুলো কিছুই ভিডিও নিতে পারিনি। তো এখন যতটুকু যেরকম পারি সেটাই ভিডিও করব। তো আশা করছি ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে সবাই জানিও। আমি লেন্স পরেছি, এই দেখো চোখ দিয়ে পুরো জল বেরোচ্ছিল। আমি একজনকে ভিডিওতে নিয়েছি বলে আরেকজন বলছিল আমার নিলে না, তো তাকেও নিয়েছি, সে আর বলতে পারছে না, হাই বলেই বাই হয়ে গেছে। তো যাই হোক, এগুলো হলো আমার ভাগ্নিরা। ওরাই আমার যতটুকু ভিডিও টুকটাক যতটুকু ছাড়লাম ওরাই করে দিয়েছে। আর ওদিন সন্ধ্যেবেলা সবাই ভাবলাম যে সবাই আছে আজকে, তো আজকে গিফটগুলো খুলি, তাই সবাই মিলে খুলবো বলে তাই ওদের দুজনকে বলছি পারতে। ওপর থেকে পারার জন্য ওরা একদম ঝর্ণার মতন জল যেরকম পরে ওপর থেকে ওরা গিফটগুলো এমনভাবে ফেলছিল যে আমি বলছি ভিতরে আলতা সিঁদুর আছে, ভেঙে যাবে বিছানা আমাদের পড়লে। তো যাই হোক, পরে সব গিফট ওরা পারলো। তারপর সবাইকে ডাকছিলাম, তো সবাই দেখছিল। আমি নাইটি অনেক পেয়েছি, কিন্তু নাইটি তেমন পরি না বলে আর কি অতটা নাইটির প্রতি লোভ নেই। তো যাই হোক, অনেকগুলো পেয়েছিলাম নাইটি। তো সেগুলো খুলে খুলে দেখছিলাম, যেহেতু পরবো না তাই সবাই বলছিল অত খুলে দেখার কি আছে, আলোচনা হয়ে যাবে। তাও আমার গিফট খুলতে তো ভালোই লাগে। আর সবাই যেহেতু ছিল, গল্প করতে করতে গিফটগুলো খোলাও হচ্ছিল। তো আমার ভাগ্নি গিফটগুলো খুলে খুলে দিচ্ছিল আর আমি ভাঁজ খুলে দেখছিলাম। এটা যদিও আগে থেকেই দেখা, এটা আমার কাকি শাশুড়ি দিয়েছিল, আমাকে দেখিয়ে এনেছিল কুর্তিটা। তো এখন যেহেতু মোটা হচ্ছে দিনকে দিন, এখন হবে না, এটা পরে হবে। আর এগুলো নাইটি খুলছিলাম, একটু দেখছিলাম, আর আমার ননাসকে দিয়ে দিচ্ছিলাম, কারণ ও গুছিয়ে গুছিয়ে রাখছিল। এটা কি বলে, হাউসকোট না কি বলে, আমি এসব পড়ি না, তাও সবাই বলতেছিল এখন পড়ো না, দেখবা পরে সবই পড়বা। যাই হোক, তো পাশেই দেখতে পাচ্ছ বসে আছে একজন, উনি আমার শ্বশুর। উনিও দেখছিল গিফটগুলো, কিন্তু তারপরে এক এক করে অনেকেই চলে গিয়েছিল, 2-3 জন মিলে গিফটগুলো দেখছিলাম। আর আমার বরের বন্ধুরা যেহেতু এসেছে, তাই ও আর সময় পায়নি ওদের সাথে দেখা করবে না, আমার সাথে গিফট খোলা দেখবে। তো যাই হোক, এটা এটা আর কি ফ্ল্যাক্স। তো কে দিয়েছে জানি না, তো এটা ভালোই দিয়েছে। আমি সাজগোজ এখন উঠাইনি। আর আমাদের নিয়ম কি বলতো, রাত্রেবেলাও এই শাড়ি এইভাবেই থাকতে হবে। তো আমি গয়নাগাটিগুলো খুলবো, মেকআপটা তুলবো, এটা পরে তুলবো, ভালোভাবে গিফটগুলো খুলে নিই, পরে চলে যাবো। তাই আগে গিফটগুলো খুলে দিচ্ছি। আর খুলতে দেখতে কার না ভালো লাগে বলো, তো আমিও তাই একই, আমারও ভালোই লাগে, খুলে দেখছিলাম। হ্যাঁ সেটা দেখি। আর এগুলো দেখার পর আজকেই আমি গুছিয়েছিলাম, ভাবলাম পুজো গোছানোর সময় পাবো না, কারণ সামনের দিনেও কাজ আছে, বাড়িতে লোকজন ভাবলাম আজকে গুছিয়ে দেবো। তো আজকে সব কিছু দেখে দেখে আজকে গুছিয়ে ফেলেছিলাম। আর আজকে ভাবলাম যে অনেক রকম ভিডিও বানাবো, অনেক কিছু দেখাবো তোমাদেরকে, ভিডিওটা আপলোড করবো, কিন্তু হয় না গো ওরকম করে। যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই না, তো সেহেতু লোকজনের সামনে না খুব লজ্জা লাগে, তো আমি লুকিয়ে লুকিয়ে এগুলো বানাই। তো হ্যাঁ, কিন্তু আর কি কারোর সামনে ক্যামেরা ধরে কথা বলা এগুলো আমি পারি না। তো যাই হোক, এখানে একটা হলুদ জামা দিয়েছে, তাই দেখছিলাম আমরা।
আর এখানে একটা বেড কাভার দিয়েছে, আমার কাকু শ্বশুর মা দিয়েছিল বেড কাভারটা। বেড কাভারটা খুব সুন্দর ছিল। আর যাই হোক, তো আজকে আমার খাওয়া দাওয়া দিয়েছিল 4টের দিকে, নিয়ম টিয়ম করে 4টের দিকে আমি খেয়েছিলাম। সেভাবে খেতেও পারিনি, আর আমাদের অনুষ্ঠানের বাইরে যে খাওয়া দাওয়া হয়েছিল সেগুলোও খেতে পারিনি, কারণ আমি বন্ধ ভিডিও বন্ধ করবো। অল্প খেয়ে আমার পেট ভরে গেছে। তো কেমন হয়েছে জানি না।